আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলার বাউলদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে যারা বাউল গান করেন, বিচার গান যেটাকে বলা হয়, এটার মধ্যে আমি অনেক দিন যাবৎ একটা ভিডিও বানাবো এবং ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ভাবতেছি। তো হঠাৎ করে চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আমি দেখতেছি আমার বাংলাদেশের বাউল ভাই, বিশেষ করে বাংলাদেশের সুনামধন্য গায়ক এবং গায়িকারা যেই পরিমাণে কাদা ছোড়াছড়ি করতেছে, এতে করে আপনাদের মতো বড় বড় বাউল যারা, তারা যদি এগুলো করেন, ছোট ছোট বাউল যারা, তাদের অনেক সমস্যা হয়, আমাদের অনেক কথা শুনতে হয়। আমি যদিও বাউল না, আপনাদের মতো করে অত গান টান করি না, বাউলদেরকে ভালোবাসি, বাউলদের মাঝেই থাকি, বাউল মনা মানুষ, শিল্পী মনা মানুষ। আমি সর্বোপরি একটা কথাই বলবো, বাংলাদেশের মধ্যে যে জিনিসটা আপনারা আরম্ভ করেছেন এবং বলতেছেন, উভয়রা একত্রে বসে ঘরোয়াভাবে আলাপ আলোচনা করে এগুলো মিটিয়ে নেন, শেষ করে নেন। তার কারণ হচ্ছে, আমি কতটুকু খারাপ আপনাকে যখন বলবো, আপনি আমারটা বলবেন, আবার আমারটা বলার পরে আরেকজন বলবে, সে আবার দেখে আরেকটা ভিডিও করবে। এই যে এভাবে করে আমাদের মাঝে যে খারাপগুলো হচ্ছে, এটা এখন হয়তো বুঝতে পারতেছেন না আপনারা, একটা সময় ঠিকই আসবে, তখন বুঝতে পারবেন কতটুকু ক্ষতি নিজেরা নিজেরা করতেছি। অতএব আমরা সবাই বাউল শিল্পী যারা আছি, সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসব। কারো সমস্যা হলে আমরা সমস্যাগুলো দেখব, সমস্যাগুলো যেভাবে বসে মেটানো যায়, এটা ঘরোয়াভাবে আমরা করে নিব। এটা তো ফেসবুকের বিষয় না। আমার এক গিয়াসউদ্দিন ভাই লাইভে এসে অনেক কথা বলে, সেটার পরিপ্রেক্ষিতে লতিফ ভাই কিছু বলে, আমার কাজল ভাই কিছু বলে, আমার দেওয়ানবাড়ি থেকে দেওয়ান গরওয়ানার যে সমস্ত বাউল শিল্পীরা আছেন, সম্মানিত আরিফ